হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থেকো। সামনে কালী পূজার প্রত্যেককে আগাম শুভেচ্ছা। এই শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও নতুন ভিডিও করতে চলে এসেছি। তো যাই হোক, আগে যে ভিডিওটি করা হয়েছে ক্লাস 12-এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে অ্যাসেন্ডের যে থিওরি পার্ট আর সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 20 পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে। যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো যাই হোক, তাহলে আজকে আমরা সুরেন্দ্রনাথের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। তো 1 নম্বর অঙ্ক যে দেওয়া আছে, 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলছে বা নির্ণয় করতে বলেছে যে বাহুগুলি দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলির দিক কোসাইন নির্ণয় করতে বলেছে। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 4, 5, 0। এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, 6, 2, 2, 6, 2। আর সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, 3, -1। পরিষ্কার? 2, 3, -1। তাহলে তোমাকে এখানে আমাদের নির্ণয় করতে বলেছে যে এবি যে সরলরেখা আছে, মানে এবি যে বাহু, এর দিক কোসাইন, বিসি এর দিক কোসাইন আর সি এর দিক কোসাইন আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম আমি কি বের করব? এবি এর ডিসটেন্সটা বের করব। এবি কত হচ্ছে? এবি হচ্ছে √1 নাম্বার ম্যাথ। এবি হচ্ছে কত? তাহলে √(x1 - x2) তার হোল স্কয়ার, 4 - 2 এর হোল স্কয়ার প্লাস 5 - 6 এর হোল স্কয়ার প্লাস 0 - 2 এর হোল স্কয়ার। ক্লিয়ার? এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? সিম্পলিফাই করলে এখানে 4 - 2 হচ্ছে 2, তার মানে 4। আর এখানে কত হচ্ছে? 5 - 6 - 1 মানে 1। এখানে কত হচ্ছে? 4। এটা সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 3। এখানে দাঁড়াচ্ছে 9 এর বর্গমূল 3। এবার এবি এর দিক অনুপাত কত হবে? এবি এর দিক অনুপাত, তাহলে এবি এর দিক অনুপাত কত? এবি রেখা, তাহলে বি মাইনাস এ, তার মানে এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে? 2, 6, 2। ঠিক আছে? তাহলে এবি এর দিক অনুপাত কত হচ্ছে? 2 - 4, 2 - 4, 6 - 5, 6 - 5, 2 - 0, 2 - 0। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে? -2। এখানে 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে কত হচ্ছে? 2। তাহলে এবি এর দিক অনুপাত কি দাঁড়াচ্ছে? তাহলে এবি এর দিক কোসাইন, এবি এর দিক কোসাইন কত হবে? -2/, এই যে -2/3 কমা দিয়ে এই যে 1/3, আর এখানে কত হচ্ছে? কমা দিয়ে 2/3। এটা হচ্ছে আমার এবি এর দিক অনুপাত। ক্লিয়ার? বোঝা গেছে? এবার বিসি ইকুয়াল টু কত হচ্ছে? বিসি ডিস্টেন্সটা বের করলে কত হচ্ছে? এটা ভেক্টর সাইন না, কিন্তু সরল রেখা। তাহলে বিসি ডিস্টেন্স কত হচ্ছে? বিসি ইকুয়াল টু এটা মাইনাস এটা, তাহলে 2 - 2 এর হোল স্কয়ার প্লাস 6 - 3 এর হোল স্কয়ার প্লাস 2 - +1 এর হোল স্কয়ার। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখানে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 3 মানে 9, এখানে কত হচ্ছে? 3 মানে 9, তাহলে কত হচ্ছে? 9 - 9 = 18, 9 × 2 = 18, তার মানে 3√2। তাহলে বিসি এর দিক অনুপাত, বিসি এর দিক অনুপাত কত হচ্ছে? দিক অনুপাত হবে এটা মাইনাস এটা, 2 - 2, 3 - 6 আর -1 - 2, তাহলে কত হচ্ছে? এখানে 0 - 3 - 3। তাহলে বিসি এর
দিক কোসাইন, বিসি এর দিক কোসাইন কত হবে 0/3√2 কমা দিয়ে -3/3√2 কমা -3/3√2। ঠিক আছে, ইমপ্লাইজ কত হচ্ছে প্রথমটা 0, 3 আর 3 কাটবে -1/√2 কমা দিয়ে 3 আর 3 কাটবে -1/√2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 0 -1/√2 -1/√2 এটা হচ্ছে আমাদের বিসি এর দিক অনুপাত। একই রকম ভাবে সি এর দিক অনুপাত, তাহলে সি এ কত হচ্ছে সি এ ইকুয়াল টু রুট অফ সি এ মানে এটা মাইনাস এটা করলে কত হচ্ছে 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস 4 - 2 তার 5 - 3 এর হোল স্কোয়ার প্লাস 0 - a প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে এখানে 2 এর স্কোয়ার মানে 4 রুটের মধ্যে 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2 মানে 4 আর এখানে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে সি এর দিক অনুপাত কত হবে সি এ মানে a মাইনাস সি, তার মানে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 আর 0 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে এটা হলো দিক অনুপাত। আর দিক কোসাইন কি হবে সি এর দিক কোসাইন সি এর দিক কোসাইন হবে তাহলে কত হচ্ছে 2/3 আর 1/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1 নাম্বার ম্যাথে প্রত্যেকটি বাহুর দিক কোসাইন আমি পেয়ে গেলাম। নেক্সট পরের ম্যাথ, দুই নাম্বার ম্যাথ কি বলছে, একটি ত্রিভুজের বলছে কোণগুলি নির্ণয়ের সাহায্যে প্রমাণ করো এত 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 বিন্দুগামী ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কোণগুলি নির্ণয়ের সাহায্যে মানে কোণ নির্ণয়ের সাহায্যে আমাকে প্রমাণ করতে বলছে, কোণ নির্ণয়ের সাহায্যে আমাকে প্রমাণ করতে বলছে এটা এ, এটা বি, এটা সি। বি এর স্থানাঙ্ক, এ এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 3 4 - 1, 3 4 - 1। বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 5 1। সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 - 2। আমাকে দেখাতে বলছে যে শীর্ষবিন্দুগামী ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই ত্রিভুজটি কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা কি জানি বাহুর সাহায্যে হলে দুটি বাহু সমান হবে, আর কোণ যদি সমান কোণের মাধ্যমে যদি করি তাহলে যে কোনো দুটি কোণ কি হবে সমান হবে। সমান বাহু দুটি বিপরীত বাহুর সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, একটি ত্রিভুজের সমান বাহু দুটি বিপরীত বাহুর সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। তার মানে নিশ্চয়ই দুটো কোণ সমান হবে, হয় এই কোণ সমান হবে, নাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, নাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে কোণ নির্ণয় করতে গেলে আমাকে এ বি এর ডিআরএস বের করতে হবে দিক অনুপাত, বিসি এর দিক অনুপাত বের করতে হবে, আর সি এর দিক অনুপাত বের করতে হবে। তাহলে এ বি এর দিক অনুপাত কত হচ্ছে, এ বি এর দিক অনুপাত কত হবে, এ বি এর দিক অনুপাত, এ বি এর দিক অনুপাত এটা মাইনাস এটা করলে কত হচ্ছে, এ বি এর দিক অনুপাত 3 - 2 এটা মাইনাস এটা, এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে -1। এ বি এর দিক অনুপাত মানে এটার থেকে এটা মাইনাস কত হচ্ছে -2, 5 থেকে 4 বিয়োগ করলে 1 থেকে -1 করলে 2। এবার বিসি এর দিক অনুপাত, বিসি এর দিক অনুপাত কত হবে বিসি, সি মাইনাস বি, তাহলে 1 - 1 করলে কত হচ্ছে 0, 2 - 5 করলে কত হচ্ছে 2 - 5 -3, আর -2 - 1 কত হচ্ছে -3। পরিষ্কার? এবার সি এর দিক অনুপাত,
সি এর দিক অনুপাত কত হবে, সি এ মানে এ মাইনাস সি, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2, -1 -2 করলে কত হবে -1। এবার তাহলে আমাদের দেখতে হবে এ আর বি, এ বি আর বিসি এর মধ্যবর্তী কোণ কত, বিসি আর সি এর মধ্যবর্তী কোণ কত, সি আর এ বির মধ্যবর্তী কোণ কত। তাহলে এ বি ও বিসি এর মধ্যবর্তী কোণ θ1 হলে cos θ1 ইকুয়াল টু আমরা কি জানি, এ বি আর বিসি, তার মানে এটা ইন্টু এটা মড অফ এটা ইন্টু এটা 0, এটা ইন্টু এটা কত হচ্ছে প্লাস দিয়ে এটা ইন্টু এটা করলে -3 প্লাস এটা ইন্টু এটা কত হচ্ছে -6, 3 দুগুণে 6 -6 বাই √, একবার লিখে দেখাই কত হচ্ছে, এটা ইন্টু এটা করলে -2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু -3 ডিভাইডেড বাই √x এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে -2 এর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, ঠিক আছে। আর এটার স্কোয়ার করলে কত হচ্ছে 0 এর স্কোয়ার -3 এর স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার, ঠিক আছে। এবার এর মড, তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে 0, এখানে -3 এখানে -6 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে রুটের মধ্যে 4, এখানে 1 এখানে 4, 9 ইন্টু রুটের মধ্যে কত হচ্ছে, এখানে হচ্ছে 3 3 9 আর 9 18, ঠিক আছে। এটার মড, তাহলে উপরে কত হচ্ছে দেখো -9 আর নিচে কত হচ্ছে 3, আর এই 18টাকে 9 দুগুণে 18 লেখা যায়, তার মানে 9 এর বর্গমূল 3, 3√2, এটা 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 কাটলো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মোড আছে, তাহলে 1/√2, 1/√2 মানে cos π/4, পরিষ্কার। তাহলে এখান থেকে θ1 সমান সমান কত হচ্ছে, cos θ1 সমান সমান cos π/4 ইমপ্লাইজ θ1 ইকুয়ালস টু কত হচ্ছে π/4। এবার বিসি আর সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করি, তাহলে বিসি ও সি এর মধ্যবর্তী কোণ θ2 হলে cos θ2 ইকুয়াল টু কত হবে cos θ2, এবার ডাইরেক্ট করছি, এটা ইন্টু এটা করলে কত হচ্ছে 0 প্লাস এটা ইন্টু এটা করলে কত হচ্ছে -6 প্লাস এটা ইন্টু এটা করলে কত হচ্ছে -3 ডিভাইডেড বাই রুটের মধ্যে এটার স্কোয়ার 0 এটার স্কোয়ার 9 -3 তার স্কোয়ার 9 ইন্টু রুটের মধ্যে কত হচ্ছে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তো 2 এর স্কোয়ার কত হবে 4, তারপরে 2 এর স্কোয়ার কত হচ্ছে 4, তারপরে 1 এর স্কোয়ার কত হচ্ছে 1 এর মড। তাহলে এখানে উপরে কত হচ্ছে মাইনাস, এই যে -6 -3 -9 ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে 9 আর 9 18, 18 কি লেখা যায় 3√2, আর এখানে কত হচ্ছে 4 4 8 আর এখানে 9, 9 এর বাইরে কত আসবে 3, ঠিক আছে। 3 3 আর এটা কাটলো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/√2 হলে cos π/4। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি θ2 ইকুয়ালস টু কত হচ্ছে π/4, তার মানে কি এবি আর বিসি, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর θ2 বিসি আর সি এই কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে কেমন ত্রিভুজ বলবো, সমদ্বিবাহু। তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তারা বিপরীত বাহুর সঙ্গে সমান কোণ তৈরি করেছে, তাহলে এই কোণটা কত হবে, মাস্ট বি 90 হবে,
90। তাহলে এই সরলরেখার দিক অনুপাত আর এই সরলরেখার দিক অনুপাত, এদের দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। দেখো এবি আর এসি, এই যে এবি আর এসি এদের দিক অনুপাতের গুণফলের যোগফল চেক করে দেখো, চেক করলে কি হচ্ছে, এটা ইনটু এটা কত হচ্ছে -4, এটা ইনটু এটা করলে কত হচ্ছে +2, এটা ইনটু এটা করলে কত হচ্ছে +2। দেখো -4 +4, তাহলে কেটে যাচ্ছে 0। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত আর সিএ সরলরেখার দিক অনুপাত, এদের দিক অনুপাতের গুণফলের যোগফল 0 হলে এই রেখা দুটোকে কি বলা হবে, পরস্পর লম্ব। তার মানে যদি লম্ব প্রমাণ করতে বলতো যে ত্রিভুজটি সমকোণী কিনা, তাহলে আমরা বলতে পারতাম যে এই ত্রিভুজটি সমকোণী। তো এখান থেকে কি বলা যাচ্ছে, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছেই, সঙ্গে সমকোণী, তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, তিন নাম্বার ম্যাথ কি বলছে, বলছে এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষের সঙ্গে কত কত বিন্দু, এরকম দুটো বিন্দু দেওয়া আছে, একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 1 3, 1 কমা দিয়ে 1 3, আর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 2 3 2 1। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। বলছে এটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে, এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে। এই এবি রেখাটা এক্স অক্ষের সঙ্গে, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে, তো কোণ নির্ণয় করতে গেলে এবি সরলরেখার দিক অনুপাত লাগবে আর এই এক্স অক্ষের দিক অনুপাত লাগবে। আমরা জানি এক্স অক্ষ বরাবর কোন সরলরেখার দিক অনুপাত কি হয়, 1 0 0, কারণ এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ আর বাকি দুটো এক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ। তার মানে হচ্ছে cos 0 cos 90, তার মানে cos 0 এর মান 1 আর cos 90 এর মান 0, cos 90 এর মান 0, তাহলে 1 0 0। এক্স অক্ষ বরাবর কোন সরলরেখার দিক অনুপাতের মান কত হয়, 1 0 0। আর এবি সরলরেখার দিক অনুপাত কত নাম্বার, এটা 3 নাম্বার ম্যাথ। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে, এবি সরলরেখার দিক অনুপাত এবি, তাহলে এটার থেকে এটা মাইনাস কত হচ্ছে 3 - 1, 2 - 1 আর 1 - 3, তাহলে কত হচ্ছে, এখান থেকে 2, এখান থেকে 1, এখান থেকে -2। আর এক্স অক্ষ বরাবর দিক অনুপাত 1 0 0। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos θ = আমরা কি জানি, a1 a2 প্লাস b1 b2 মানে 0 প্লাস c1 c2 মানে 0 ডিভাইডেড বাই রুটের মধ্যে a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার। তার মানে a1 স্কয়ার মানে 4 আর a2 স্কয়ার মানে 1 আর এটার স্কয়ার মানে হচ্ছে +4 ইনটু রুটের মধ্যে এর স্কয়ার মানে হচ্ছে 1, এর স্কয়ার মানে 0 আর এর স্কয়ার মানে 0। তাহলে ইমপ্লাই সিম্পলিফাই করলে কত হচ্ছে, সিম্পলিফাই করলে cos θ = উপরে হচ্ছে 2 আর নিচে এটাকে এখানে 4 4 8 আর একে 9, তার মানে বর্গমূল করলে 3, এটা তো 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে θ = কত হচ্ছে, θ = cos ইনভার্স 2/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা গেল 3 নাম্বার ম্যাথ। এবার 4 নাম্বার, 4 নাম্বার ম্যাথ কি বলছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলছে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজ কখন হবে, যখন একটি যে কোনো একটা কোণ হয় এই কোণটা নাহলে এই কোণটা নাহলে এই কোণটা,
কোণটা কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি মানে কি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সরল রেখাটা আর এই সরল রেখাটার পরস্পর লম্বভাবে থাকবে। দ্যাট ইজ এই সরল রেখা দুটির দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। তাহলে এবি এর দিক অনুপাত আর বিসি এর দিক অনুপাতটা আমাকে বের করতে হবে। তো এবার আমি তো জানি না যে এই কোণটাই 90 ডিগ্রি কিনা, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমি কি করব, ফার্স্ট টাইম এই একটি ত্রিভুজের 3টি বাহুর যে দেওয়া আছে তার দিক অনুপাতগুলো বের করব, 3টি বাহুর দিক অনুপাত। তাহলে এর কোঅর্ডিনেট কত দেওয়া আছে সেটা আগে লিখো। এর কোঅর্ডিনেট দেওয়া আছে 2 3 2 3 1 2 3 1। বি এর কোঅর্ডিনেট কত দেওয়া আছে, -2 -2 2 0। আর সি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 0 1 -1 0 1 -1। ঠিক আছে, তাহলে আমাকে লম্ব প্রমাণ করতে গেলে, এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে যে কোনো দুটি রেখার মধ্যে, যে কোনো দুটি বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। দ্যাট ইজ ওই বাহু দুটোর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। তাহলে এবি এর দিক অনুপাত কত, এবি এর দিক অনুপাত, এবি এর দিক অনুপাত কত হবে, এটা মাইনাস এটা করলে কত হচ্ছে -4, এটা মাইনাস এটা করলে কত হচ্ছে -2 -2 2 -3 2 -3 0 -1 0 -1, তাহলে কত হচ্ছে -4 -1 -1। এবি বিসি এর দিক অনুপাত কত হচ্ছে, বিসি, তাহলে এটা মাইনাস এটা কত হচ্ছে 0 -এ +2, এটা মাইনাস এটা কত হচ্ছে 0 -2 সরি 1 -2 1 -2, তারপরে কি হচ্ছে -1 -0 -1 -0, তাহলে কত হচ্ছে এখান থেকে 2 -1 -1। এবার বিসি হলো, এবার সিএ, সি এর দিক অনুপাত কি দাঁড়াচ্ছে, সি এ মানে এ মাইনাস সি করো 2 -0 2 -0, তাহলে কত হচ্ছে 3 -1 আর 1 -1 1 - এ +1, তাহলে কত হচ্ছে 2 2 2। এবার আমাদের চেক করতে হবে এবি আর বিসি। নাও এবি এর দিক অনুপাত এটা, বিসি এর দিক অনুপাত এটা, আর সি এর দিক অনুপাত এটা। তাহলে প্রথমে এবি আর বিসি এর মধ্যে চেক করছি, এবি ও বিসি। তাহলে কত হচ্ছে -4 × 2 প্লাস এটা ইন্টু এটা, -1 × -1 এটা ইন্টু এটা, প্লাস -1 × -1, এখানে কত হচ্ছে -8 -2 -এ +2 সরি -1 -1 +1 +1, এখানে কত হচ্ছে +1, তাহলে কত হচ্ছে -6 নট ইকুয়াল টু 0। এবার এবি আর বিসি, তাহলে নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এটা এই কোণটা এবি আর বিসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়। এবার বিসি ও সি এর চেক করি, বিসি আর সি এ, বিসি আর সি এ, বিসি কোণটা এটা আর সি এ হচ্ছে এটা, এটা ইন্টু এটা করলে কত হচ্ছে 2 × 2, তারপরে প্লাস -1 × 2 -1 × 2, তারপরে -1 প্লাস -1 × 2, সিম্পলিফাই করলে এখানে 2 2 4, এটা ইন্টু করলে কত হচ্ছে -2 -2 ইকুয়াল টু দেখো 0। তার মানে বিসি আর সিএ, বিসি আর সিএ, বিসি আর সিএ এর মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। দ্যাট ইজ এই রেখাটা এরকম থাকবে না, এই রেখাটা ঠিক লম্বভাবে থাকবে, এই রেখাটাকে এখানে যুক্ত হবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই কোণটা হবে আমার 90 ডিগ্রি। দ্যাট ইজ আমাদের 3 নম্বর কেস আর বের করার দরকার নাই, যেহেতু আমি পেয়ে গেছি যে এই বিসি ও সি এর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0, অতএব এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। পাঁচ নাম্বার,
5 নাম্বার ম্যাথ কি বলছে যে ও মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখাদ্বয় ওএ ও বি এর দিক অনুপাত যথাক্রমে দেওয়া আছে। এ ও বি সমতলের উপর অঙ্কিত অবিলম্বের দিক কোসাইন সমূহ নির্ণয় করো। ওএ আর ও বির ওএ আর ও বি, ও এর দিক অনুপাত কত দেওয়া আছে 1 - 1 - 1 1 - 1 - 1। ও বি এর দিক অনুপাত কত দেওয়া আছে 2 - 1 1 2 - 1 1। এই ও এর দিক অনুপাত দেওয়া আছে আর ও বি এর দিক অনুপাত দেওয়া আছে। এই ও এ বি এই যে সমতল এই যে প্লেনটা, এই প্লেনটার উপরে যে লম্ব যে সরল রেখা, লম্ব যে রেখা, তার দিক কোসাইন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি এই সরল রেখাটির দিক অনুপাত ধরে নিই, তার মানে এই রেখার সঙ্গে এই রেখাটা কেমন আছে লম্ব, তাহলে লম্ব হলে এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। আবার এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। কেন 0 হবে? আর এটার সঙ্গে এটাও লম্ব আছে, এটার সাথে এটাও লম্ব আছে। এর দিক অনুপাত আমি ধরে নেব, তাহলে এর দিক অনুপাতের গুণফল যোগফল আর এর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। তাহলে এই লম্ব সরল রেখা ও এ বি তলের উপর লম্ব সরল রেখার দিক অনুপাত এ বি সি, এটা ধরে নিলাম। তাহলে এই এবিসিটা কেমন আছে, লম্ব আছে। এবিসি এই সরল রেখাটি লম্ব আছে, এর সঙ্গে এটা লম্ব। তার মানে প্রশ্নানুযায়ী আমরা কি বলতে পারবো, এটার আর এটার গুণফলের যোগফলটা 0। তার মানে 1 × a, তার মানে a - 1 × b - b - 1 × c - c = 0। এটার সঙ্গে এটার গুণফলের যোগফলটা 0 হবে। তাহলে 2 × a - 1 × b - b + c = 0। এটাকে বজ্রগুণন পদ্ধতির সাহায্যে সমাধান করব। a/b/c এ বরাবর এটা বাদ, এটার সাথে এটা ইন্টু -1, যে এখানে b এর সহগ -1 আর c এর সহগ কত 1, তাহলে -1 × 1, তাহলে কত হচ্ছে -1 মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে, এখানে -1 আছে, এখানেও -1 আছে, তাহলে মাইনাসে +1। ঠিক আছে। এবার যখন b এর মানটা যখন নির্ণয় করবো, তখন এটা বাদ দিলে আগে এই দিক থেকে গুণ, তাহলে কত হচ্ছে a এর সহগ 2, a এর সহগ -1, তাহলে 2 × -1 কত হবে -2 মাইনাস এটার সাথে এটা ইন্টু a এর সহগ 1, c এর সহগ 1, তার মানে 1 × 1 1। ঠিক আছে। আর c বরাবর তারপরে কি হচ্ছে, এটার সাথে এটা ইন্টু, দেখো 1 - 1 মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে মাইনাসে +2, এই যে -2 হচ্ছে। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, a/-2 b/-3 আর c/1 = kc। কেটা কি নন জিরো ধ্রুবক, কেটা হচ্ছে নন জিরো ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে a সমান কত হচ্ছে -2k, b সমান কত হচ্ছে -3k, আর c সমান কত হচ্ছে এই যে -2k -3k, আর এটার সাথে এটা গুণ করলে শুধুমাত্র k। এইগুলো হলো আমার দিক অনুপাত। এবার আমাদের নির্ণয় করতে বলছে দিক কোসাইন। তাহলে এ বি এর দিক কোসাইন কি হবে, সুতরাং লম্ব সরল রেখার দিক কোসাইন, কত হবে, লম্ব সরল রেখার দিক কোসাইন এটা বাই -2k বাই √ কত হবে এটার স্কোয়ার, তার মানে 4k স্কোয়ার, এটার স্কোয়ার তাহলে কত হচ্ছে 9k স্কোয়ার। ঠিক আছে, প্লাস এটার স্কোয়ার তাহলে কত হচ্ছে k স্কোয়ার, পরিষ্কার, কমা দিয়ে -3k বাই কত হচ্ছে, একই জিনিস হবে, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, এখানে কত হচ্ছে 9 আর কে 10 আর কে 14, তাহলে রুটের মধ্যে হচ্ছে 14k স্কোয়ার। ক্লিয়ার। পরেরটা কি হবে k/√14k স্কোয়ার। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে -2k/√14
14 কে স্কোয়ারটা বাইরে আসলে কে হবে, তার মানে কে ইন্টু √14, তাহলে এটা কাটলো, কমা -3 বাই কত হচ্ছে, এই কে স্কোয়ারটা বাইরে আসলে কে, এই কে আর এই কে কেটে যাবে, তাহলে 3 বাই √14, আর কমা দিয়ে এখানে কত হচ্ছে 1 বাই √14। পরিষ্কার বোঝা গেছে? তাহলে -2 বাই √14, -3 বাই √14, আর এখানে 1 বাই √14। এটাই হচ্ছে লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ। ও সরি, এটা কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। ছয় নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? 6 নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে এত বিন্দু থেকে এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কত বিন্দু? 184। এত বিন্দু থেকে কোনো সরলরেখার উপর, সরলরেখাটার দিক অনুপাত, সরলরেখাটার উপরে দুটি বিন্দু দেওয়া আছে, 0, -11, 4। এই একটা বিন্দু দেওয়া আছে এ, আর একটা বিন্দু দেওয়া আছে আমার বি। বি বিন্দুটি, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে আমার সি পয়েন্ট। সি পয়েন্টটা কত দেওয়া আছে? সি পয়েন্টটা দেওয়া আছে 2 - 3 1। বলছে এই বিন্দু থেকে, এই যে এ বিন্দু থেকে এই বিসি এর উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু, সেই পাদবিন্দুটা নির্ণয় করতে বলেছে। পাদবিন্দু মানে ফুট অফ পারপেন্ডিকুলার। কাকে বলছে? বলছে কোনো একটি বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্বভাবে যে জায়গায় ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় পাদবিন্দু। তার মানে এটা কি ঠিক লম্বভাবে এখানে ছেদ করছে, তাহলে এই বিন্দুটিকে বলছে পাদবিন্দু। তাহলে এই পাদবিন্দুটা আমরা কিভাবে বের করব? আমি যদি পাদবিন্দুটা ধরে নিলাম ডি, এই এডি সরলরেখার দিক অনুপাত বের করি, আর বিসি সরলরেখার দিক অনুপাত বের করি। এডি আর বিসি কেমন আছে? লম্ব। লম্ব হলে তাদের ডাইরেকশন রেশিওর গুণফলের যোগফলটা 0 হবে, সেইখান থেকে কিন্তু পেয়ে যাব। আমি ধরে নিলাম যে এই এডি রেখাটি λ:1 রেশিওতে এই বিসি রেখাকে ডি বিন্দুতে অন্তবিভক্ত করেছে। তাহলে ডি বিন্দুতে অন্তবিভক্ত করলে ডি এর স্থানাঙ্ক কত হবে? ধরি কত নাম্বার? এটা 6 নাম্বার ম্যাথ। ধরি যে এ বিন্দু থেকে এডি রেখাটি বিসি রেখাকে ডি বিন্দুতে λ:1 অনুপাতে অন্তবিভক্ত করে, ঠিক আছে? তাহলে অন্তবিভক্ত করলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, -11, 4। এটা হচ্ছে বি। ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 2 λ। এখানে লিখে দিচ্ছি একবার, mx2 2 λ, mx2 plus nx1 by m plus n, my2 3 λ by n plus 1 -11 by λ plus 1, mz2 λ mz2, ঠিক আছে, by nz1 plus 4 by λ plus 1, ঠিক আছে? এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? ডি এর স্থানাঙ্ক। তাহলে ডি এর স্থানাঙ্কটা কত দাঁড়াচ্ছে? বাই λ প্লাস 1, কমা দিয়ে -3 λ -11 বাই λ প্লাস 1, কমা দিয়ে λ প্লাস 4 বাই λ প্লাস 1। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি এই ডি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, তাহলে এডি সরলরেখার দিক অনুপাত বের করতে পারবো, মানে এটা মাইনাস এটা। তাহলে এডি এর দিক অনুপাত কত হচ্ছে? এডি এর দিক অনুপাত কত হবে? এটা মাইনাস এটা 2 λ বাই λ প্লাস 1 -1, -3 λ -11 বাই λ প্লাস 1 -8,
কমা ল্যামডা প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1 মাইনাস 4। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 2 ল্যামডা, এটার সঙ্গে এটা মাইনাস ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1 কমা দিয়ে মাইনাস 3 ল্যামডা মাইনাস 11, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 8 ল্যামডা মাইনাস 8 ল্যামডা মাইনাস 8 বাই ল্যামডা প্লাস 1 কমা দিয়ে এখানে কত হচ্ছে ল্যামডা প্লাস 4 মাইনাস 4 ল্যামডা মাইনাস 4, এই 4 আর 4 কাটবে বাই ল্যামডা প্লাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 2 ল্যামডা থেকে ল্যামডা বিয়োগ করলে ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1, এখানে মাইনাস 3 ল্যামডা মাইনাস 11 ল্যামডা মাইনাস 11 আর 8 কত হচ্ছে 19 বাই ল্যামডা প্লাস 1, এখানে কত হচ্ছে মাইনাস 3 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1। এটা হচ্ছে এডি সরলরেখার দিক অনুপাত। এবার বিসি সরলরেখার দিক অনুপাত কত? বিসি এর দিক অনুপাত, বিসি এর দিক অনুপাত কত হবে? বিসি এর দিক অনুপাত মানে এটা মাইনাস এটা করতে পারো, এটা মাইনাস এটা করতে পারো। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2 মাইনাস 0 মাইনাস 3 মাইনাস 11 মাইনাস 3 মাইনাসে প্লাস 11, এটার থেকে এটা মাইনাস করলে 1 মাইনাস 4। তাহলে 2 11 থেকে মাইনাস 3 বিয়োগ করলে 8 আর এখানে হচ্ছে মাইনাস 3। এই এডি আর বিসিটা কেমন আছে? এই বিসি আর এডিটা কেমন আছে? লম্ব। তো লম্ব থাকলে এর যে দিক অনুপাত আর এর দিক অনুপাত এই গুণফলের যোগফলটা কত হবে? 0 হবে। সেইখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবো, ল্যামডার মানটা পেলেই ল্যামডার মানটা এখানে বসিয়ে দেবো, আমরা পাদবিন্দুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে একটু মুছে দিই। তাহলে এটা ইন্টু এটা, তার মানে 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্লাস 1, 8 ইন্টু এটা প্লাস 8 ইন্টু মাইনাস 11 ল্যামডা মাইনাস 19 বাই ল্যামডা প্লাস 1 প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, দিক অনুপাতের গুণফলের যোগফল 0। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 1 লসাগু, এখানে কত হচ্ছে 8 গ্রাম 88 ল্যামডা মাইনাস 8 নং 72 2 8 একে 8 আর সাথে 8 নং 72 2, এখানে 8 একে 8 8 9 10 11 12 13 14 15 152, 8 নং 72 2 হাতে 7 8 একে 8 8 সাথে 15। এবার এখানে কত হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাস 3 3 9 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইমপ্লাইজ কত দাঁড়াচ্ছে 9 আর 2 11, 88 থেকে 9 আর 2 কত হচ্ছে 11, এখানে 88 মাইনাস 88 ল্যামডা প্লাস 11 ল্যামডা আর এখানে কত হচ্ছে 152 আর এখানে 2, তাহলে 154, ওটা দিয়ে গেলে প্লাস 154। ঠিক আছে, তাহলে 154, 88 থেকে 11 বিয়োগ করলে 77 ল্যামডা মাইনাস 77 ল্যামডা ইকুয়াল টু 154। 2 দিয়ে 7 14 7 2 15, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 2। এটাকে মাইনাস 77 দিয়ে ভাগ করলে ল্যামডার মান মাইনাস 2। তাহলে পাদবিন্দুটা কত হচ্ছে? তাহলে নির্ণেয় পাদবিন্দু এটা বসাও। তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 বাই ল্যামডার জায়গায় মাইনাস 2 প্লাস 1, এখানে মাইনাস 2 বসালে 6 মাইনাস 11 বাই মাইনাস 2 প্লাস 1, এখানে মাইনাস 2 বসালে মাইনাস 2 প্লাস 4 বাই মাইনাস 2 প্লাস 1,
ঠিক আছে, এখানে হচ্ছে -4 বাই -1, -4 বাই -1, এখানে 6 5 11, -5 বাই -1, আর এখানে কত হচ্ছে 2 বাই -1। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 4, 5, -2। কি আছে অ্যান্সার? 6। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুটক পারপেন্ডিকুলার পাদবিন্দু। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে এত এত বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখাংশ, এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখা হচ্ছে সমান্তরাল। তাহলে এইরকম দেওয়া আছে, এই একটি সরলরেখা দেওয়া আছে, এই একটি সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে। একটি বিন্দু হচ্ছে 7 4 2, 7 4 2, আর একটি বিন্দু দেওয়া আছে 3 -2 5, 3 -2 5। ঠিক আছে, এই সরলরেখাটার উপরে কয়টি বিন্দু দেওয়া আছে? 2a 5, আর এই সরলরেখাটার উপরে আরেকটি বিন্দু দেওয়া আছে b -15 11। বলছে এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c, এটার নাম দিলাম d। বলছে a আর b বিন্দুটি দ্বারা সংযোগ সরলরেখা, c আর d বিন্দুটি দ্বারা সংযোগ সরলরেখার কি বলছে? সমান্তরাল। তো সমান্তরাল হলে তো আমরা জানি, কি জানি? সমান্তরাল হলে যে এই AB এর দিক অনুপাত আর CD এর দিক অনুপাত, এদের দিক অনুপাতের অনুপাতটা মানে ডাইরেকশন রেশিও, যে রেশিওটা সেটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে AB এর দিক অনুপাত কত হচ্ছে? AB এর ডাইরেকশন রেশিও, দিক অনুপাত কত হবে? AB এর দিক অনুপাত, এটা মাইনাস এটা করলে কত হচ্ছে? একই ব্যাপার, এটার থেকে এটা মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো। 7 থেকে 3 বিয়োগ করলে 7 - 3 4, 4 মাইনাসে +2, আর 2 -5 ইমপ্লাইজ কত হচ্ছে? 7 থেকে 3 বিয়োগ করলে 4, এখানে 6, এখানে -3 AB। এবার CD এর দিক অনুপাত, CD এর দিক অনুপাত, এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে? 2 - b, a -a +15, আর 5 - 11, তাহলে কত হচ্ছে? 2 - b, a +15, 5 6 11 -6 নাও। এটা সমান্তরাল বলা আছে যে AB ও CD সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে আমরা কি জানি? এটা বাই এটা 4 বাই 2 - b সমান 6 বাই a +15 ইকুয়াল টু -3 বাই -6। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা নিয়ে নাও, এটা দিয়ে এটা কাটলে 3 2 6, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে কত হচ্ছে? এইটা এটার সঙ্গে যদি এটাকে নিই তাহলে 4 বাই 2 - b ইকুয়াল টু 1/2। তাহলে 2 - b ইকুয়াল টু 4 2 8। তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? 2 - 8 ইকুয়াল টু কত হচ্ছে? 2 - 8 ইকুয়াল টু -6। আর এইটার সঙ্গে এটাকে নিলে 6 বাই a +15 ইকুয়াল টু কত হচ্ছে? 1/2। তাহলে কত হচ্ছে? a +15 ইকুয়াল টু 6 2 12। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 15 থেকে 12 বিয়োগ করলে -3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে a এর মান -3 আর b এর মান হচ্ছে -6। a এর মান -3, সরি তাহলে বারবার নাম্বারিংটা মিস্টেক হয়ে যাচ্ছে। 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে কি আছে? a এর মান -3 আর b এর মান -6। এবার 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে?
বলছে এত এত বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখা এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশের উপর লম্ব। আগেরটা বলেছিল সমান্তরাল, এবার বলছে লম্ব। তো লম্ব মানে কি? দিক অনুপাতের গুণফলের যোগফল 0। তাহলে প্রথম সরলরেখার উপরে এই একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে, এই সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে। কত দেওয়া আছে? 4 - 3 2, 4 - 3 2, আর এই বিন্দু 3 - 1 5, 3 - 1 5, এটা এ, এটা বি, আর একটা বলা আছে এটা সি, এটা হচ্ছে ডি। এই এ বি আর সিডি দেখো লম্ব আছে। সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? কে -2 1, কে -2 1, 7 3 - 2, 7 3 - 2। এই এ বি সরলরেখা সিডি সরলরেখার উপর কি আছে? লম্ব আছে। তাহলে এ বি এর দিক অনুপাত কত হবে? আমাকে কি লম্ব প্রমাণ, লম্ব বলা আছে, কে এর মানটা নির্ণয় করতে হবে। তো লম্ব হলে কি হবে? এ বি এর দিক অনুপাত আর সিডি এর দিক অনুপাত, এদের দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0, সেইখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এ বি এর দিক অনুপাত কত? এ বি এর দিক অনুপাত এ বি, তার মানে এটা মাইনাস এটা করলে কত হচ্ছে? 4 - 3 -3 - +1 আর 2 - 5 ইমপ্লাইজ কত হচ্ছে? 4 - 3 1 -2 আর এখানে হচ্ছে -3 এবি। এরপরে সিডি এর দিক অনুপাত সিডি, তার মানে কে -7, কে -7 -2 -3 -5 1 -2 3, এর দিক অনুপাত আর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0। তাই বলা আছে এবি লম্ব সিডি, এবি আর সিডিটা লম্ব বলা আছে। তার মানে কে -7 এটা ইন্টু এটা প্লাস -5 ইন্টু 2, তার মানে 10, এটা ইন্টু এটা ইকুয়াল টু কত হচ্ছে? 9 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? কে -7 প্লাস 1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কে ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 6। ক্লিয়ার? তাহলে 8 নম্বর ম্যাথ হয়ে গেল। নয় নাম্বার ম্যাথ কি বলছে? নয় নাম্বার ম্যাথ বলছে যে সরলরেখা দ্বয়ের দিক সংখ্যাসমূহ, দুটো সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা দ্বয়ের দিক সংখ্যাসমূহ বলা আছে -4 3 -5, আর একটা কি দেওয়া আছে? 3 4 5। এই সরলরেখা দুটির দিক সংখ্যাসমূহ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা কত নাম্বার ম্যাথ? এটা 9 নাম্বার ম্যাথ। তাহলে এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে এখান থেকে cos থিটা সমান কত হবে? cos থিটা সমান হবে a1 a2, মানে 4 3 12 -12, এখানে 3 4 12 12 আর 5 5 25 -25, ঠিক আছে? ডিভাইডেড বাই রুটের মধ্যে 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9 আর 5 এর স্কোয়ার 25 ইন্টু রুটের মধ্যে 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16 আর 5 এর স্কোয়ার 25। সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে কত? 12 12 কাটবে -25, এখানে কত হচ্ছে? 16 9 25 আর 25 50, তাহলে এখানে হচ্ছে 50, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/2। তাহলে cos কত ডিগ্রির মান? 1/2, cos π/3, তাহলে cos থিটা ইকুয়াল টু cos π/3, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? π/3, 60 ডিগ্রি, ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ। দশ নম্বর ম্যাথটা কি দেওয়া আছে? বলছি এ বি সি ডি চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি সি ডি চারটি বিন্দুর স্থানাঙ্ক, এ বি ও সি ডি উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। এখানে এ বি সি ডি চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে,
ডি দেওয়া আছে। এই চারটি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ এরকম করে দেওয়া আছে। তো চারটা বিন্দু কি কি দেওয়া আছে? চারটি বিন্দু দেওয়া আছে 2 -3 2 -3 -1 2 -3 -1। বি কত দেওয়া আছে? 4 5 2। সি কত দেওয়া আছে? -3 4 -3 4 1। আর ডি দেওয়া আছে 2 3 5 2 3 5। আমাকে নির্ণয় করতে বলেছে এবি ও সিডি উভয় সরলরেখার উপর লম্ব। এবি আর সিডি, এবি আর সিডি উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার উভয় সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ, মানে এই এবি আর সিডির যে লম্ব সরলরেখা তার দিক কোসাইন সমূহ আমাদের নির্ণয় করতে বলেছে। এটা কত নাম্বার ম্যাথের সঙ্গে একই রকম? এটা নাকি 5 নাম্বার ম্যাথটা যেটা করেছে 5 নাম্বার ম্যাথটার মতো একই রকম। তো যাই হোক, এটা এইচডব্লিউ না, আমি পড়িয়ে দিচ্ছি। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত বের করতে হবে আর সিডি সরলরেখার দিক অনুপাত বের করতে হবে। আর এই লম্ব সরলরেখার দিক অনুপাত আমি ধরে নেব এবিসি। তাহলে এর সঙ্গে এটা লম্ব, মানে দিক অনুপাতের গুণফলের যোগফল 0 হবে। এটার সাথে এটাও লম্ব, তাহলে এদের দিক অনুপাতের গুণফলের যোগফল 0 হবে। দুটো রিলেশন আসবে, সেখান থেকে মান বের করবো। তাহলে এবি এর দিক অনুপাত কত হবে? এবি এর দিক অনুপাত আমি একবারই করছি। এটা মাইনাস এটা কত হচ্ছে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 8, 2 থেকে 1 বিয়োগ করলে 3। এবার সিডি এর দিক অনুপাত সিডি, এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে? 2 মাইনাসে +3 5, 3 - 4 কত হচ্ছে? -1, 5 - 1 কত হচ্ছে? 4। এটা হচ্ছে এবি সরলরেখার দিক অনুপাত আর সিডি সরলরেখার দিক অনুপাত। এদের লম্ব সরলরেখার দিক অনুপাত বা দিক কোসাইন আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এবি ও সিডি এর উপর লম্ব সরলরেখার দিক অনুপাত এ বি সি, এটা ধরে নিলাম। আমাদের নির্ণয় করতে বলেছিল লম্ব সরলরেখার দিক কোসাইন। তো আগে আমরা দিক অনুপাত বের করি, তারপরে দিক কোসাইন বের করব। তাহলে এইটার সঙ্গে এটার কন্ডিশন কি আছে? লম্ব। তো লম্ব হলে a × 2, তার মানে 2a, b × 8, 8b + 3c = 0। এটার সঙ্গে এটাও লম্ব বলা আছে সিডির সঙ্গে, তার মানে 5a, এটার সঙ্গে এটা গুণ করলে -b, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? +4c = 0। এইখান থেকে এ বি সি এর মানটা বের করবো। এ বি আর সি কত হবে? এটা বাদ দিলাম, এটার সাথে 8 × 4 = 32 মাইনাস এখানে -1 আর 3, তাহলে -3, তাহলে মাইনাসে +3। এবার বি বরাবর বাদ, তাহলে 5 × 3 = 15 মাইনাস এটার সাথে 4 × 2 = 8। সি বরাবর এটা বাদ, এটার সাথে এটা ইন্টু -2 মাইনাস 8 × 5 = 40। তাহলে এখান থেকে কত হচ্ছে? a বাই 32 × 3 হচ্ছে 35, বি বাই কত হচ্ছে? 15 থেকে 8 বিয়োগ করলে 8 × 7 = 15, আর সি বাই -42। তাহলে কি দাঁড়াচ্ছে? a বাই 7 × 5 7 দিয়ে কাটবে, 7 × 5 = 35, 7 দিয়ে কাটলে b বাই 1, আর সি বাই 7 দিয়ে কাটলে 7 × 6 = 42 -6 = kc। কে ধরি নন জিরো ধ্রুবক। তাহলে a = কত হচ্ছে? 5k, b = কত হচ্ছে? k, আর c = কত হচ্ছে? -6। তাহলে দিক অনুপাত পেয়ে গেছি। এবার দিক কোসাইন কার? লম্ব সরলরেখার দিক কোসাইন। লম্ব সরলরেখার দিক কোসাইন তাহলে কত হবে? 5k বাই √, এটার স্কোয়ার কত হবে? 25k² + 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 25k²
কে স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 36 কে স্কোয়ার। বোঝা গেছে? কমা, তাহলে কত হচ্ছে কে বাই, আবার এটাই হবে, এটাকে যোগ বিয়োগ করলে একবার কত হচ্ছে 25, 36 আর 25, 25 থেকে 26, 26 আর 36 কত হচ্ছে, 26 আর 36 62, তাহলে কত হচ্ছে 62 কে স্কোয়ার। তারপর এটা কি হচ্ছে -6k বাই রুটের মধ্যে 62 কে স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে 62 কে স্কোয়ারও হবে, তাহলে কে স্কোয়ারটা বাইরে আসলে কে কে কেটে যাবে, তাহলে 5 বাই কত হচ্ছে √62, এখানে 1 বাই √62, আর এখানে -6 বাই √62। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কত নাম্বার ম্যাথ? 10 নাম্বার ম্যাথ।